বিশ্বকাপের মাত্র ১৭ দিন আগে চোট নিয়ে কি মাঠ ছাড়লেন মেসি? এই প্রশ্নটিই এখন বিশ্ব ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি ছিল রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরপুর, কিন্তু ১০ গোলের সেই রোমাঞ্চকর থ্রিলারকেও ছাপিয়ে গেছে লিওনেল মেসির চোটের সংবাদ। ইন্টার মিয়ামি ৬-৪ ব্যবধানে এক অবিস্মরণীয় জয় পেলেও ম্যাচের ৭৩ মিনিটে মেসির মাঠ ছেড়ে সরাসরি টানেলে চলে যাওয়া আর্জেন্টিনার সমর্থকদের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে। ম্যাচটির শুরুতে ইন্টার মিয়ামি ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল, তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৬-৪ গোলের জয় তুলে নেয় তারা। কিন্তু জয়ের উৎসব ম্লান হয়ে যায় যখন দেখা যায় দলের প্রাণভোমরা মেসি নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়ছেন। ৭৩ মিনিটে তিনি যখন সাইডলাইনের দিকে এগিয়ে যান, গ্যালারিতে উপস্থিত হাজার হাজার ভক্তের চোখে মুখে তখন আতঙ্কের ছাপ। ম্যাচের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ৬৮ মিনিটে মেসি একটি ফ্রি কিক নিয়েছিলেন এবং এরপর একটি চোখ ধাঁধানো ড্রিবলিংও করেন, কিন্তু ঠিক তারপরই তার চলাফেরায় মন্থরতা লক্ষ্য করা যায়। মাঠের মধ্যে তাকে স্বাভাবিক ছন্দে হাঁটতে দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর তিনি নিজেই নিজের শটস গুটিয়ে বেঞ্চের দিকে ইশারা করেন তাকে বদলি নেওয়ার জন্য। যদিও মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে সেভাবে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়নি, তবে মাঠের সাইডলাইনে থাকা দর্শকদের দাবি মেসিকে বারবার নিজের পা চেপে ধরতে দেখা গেছে। টেলিভিশনের ক্যামেরায় বিষয়টি পুরোপুরি স্পষ্ট না হলেও স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের এই প্রত্যক্ষদর্শী বিবরণ উদ্বেগের পারদ আরও চড়িয়ে দিয়েছে। মেজর লিগ সকারের এই মরশুমে ৩৮ বছর বয়সী মেসি রীতিমতো উড়ছেন। ১৪টি ম্যাচে মাঠে নেমে তিনি এর মধ্যেই ১২টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে কুড়িয়েছেন আরও ৭টি গোল। তার ফর্ম নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই, কিন্তু দুশ্চিন্তার জায়গাটি হলো তার শারীরিক ধকল। এই মরশুমে তিনি যতগুলো ম্যাচে অংশ নিয়েছেন তার প্রায় সবকটিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। এমনকি গত মরশুমে মিয়ামি যখন MLS কাপের শিরোপা জিতেছিল, তখনও তিনি প্রতিটি ম্যাচে প্রায় পুরো সময় খেলেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এমন একজন ফুটবলারের এভাবে হুট করে মাঠ ছেড়ে যাওয়া নিশ্চিতভাবেই কোনো বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে। ইন্টার মিয়ামির প্রধান কোচ অবশ্য বিষয়টি নিয়ে কিছুটা নমনীয় সুর বজায় রেখেছেন। তার মতে বৃষ্টির কারণে মাঠ বেশ ভারী হয়ে গিয়েছিল, যা ফুটবলারদের জন্য অতিরিক্ত ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। কোচের ধারণা মেসি হয়তো অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন বলেই তাকে তুলে নেওয়া হয়েছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট ক্লাবের হাতে আসেনি, তাই এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না এটি নিছক ক্লান্তি নাকি পেশির কোনো গুরুতর চোট। আর্জেন্টিনা শিবিরের জন্য এই খবরটি যেন আকাশ ভেঙে পড়ার মতো, কারণ আজ থেকে ঠিক ২৩ দিন পর ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সূচির ঠিক আগ মুহূর্তে অধিনায়ক মেসির ফিটনেস নিয়ে এই ধোঁয়াশা পুরো দলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। লিওনেল মেসি নিজেও এর আগে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন সুস্থ থেকে দলের হয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারলেই তিনি মাঠে থাকতে চান। ইন্টার মিয়ামির প্রাক মরশুম প্রস্তুতির পর নিজের শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছিলেন এই কিংবদন্তি। ১০০% ফিট না হয়ে মাঠে নামার পক্ষপাতী নন তিনি। এখন দেখার বিষয় আগামী কয়েকদিনের মেডিকেল রিপোর্ট কী বার্তা নিয়ে আসে। পুরো ফুটবল বিশ্ব এখন চেয়ে আছে মেসির সুস্থতার খবরের দিকে।